দেখবেন যারা শ্রমিক পরিবহন ক্ষেত্রের লোক, যারা নেতা, তারা সবাই বড় লোক। তাদের টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই। তাদের টাকা এই যে চাঁদাবাজি, আপনি যেটাকে মানে ব্যাখ্যা করতে চেষ্টা করলেন, আপনার ইন্টেনশন, সেই চাঁদাবাজি থেকেই তারা বড় লোক। তাদের কারো নাম শাহজাহান খান, উনি আওয়ামী লীগ করেন, কারো নাম শিমুল বিশ্বাস, উনি বিএনপি করেন, কারো নাম অন্য খান, তারা কিন্তু বামপন্থী দল করেন, তারা কিন্তু কেউ গরিব না। আমি সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে বাংলাদেশের মানুষের মনে যে কষ্ট লাগছে, এর একটা বড় কারণ হচ্ছে এইটা। এই চাঁদার টাকাটা যে তারা দিচ্ছে, তারা কেউ খুশিয়ে দিচ্ছে, এটার মধ্যে থেকে তাদের কোনো বেনিফিট হচ্ছে না। আমাকে প্রশ্ন ছিল যে পরিবহন খাতের থেকে যে টাকা কালেক্ট হচ্ছে, সেই টাকা কালেক্ট করা বন্ধ করার জন্য আপনি কি করবেন? আমি বলেছি যে পরিবহন সেক্টর থেকে যে টাকা কালেক্ট হচ্ছে, একটা হলো চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, আর চাঁদাবাজিটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, এবং আমি এও বলেছি চাঁদাবাজি চলবে না। কিন্তু সবটাকে যেভাবে চাঁদাবাজি দেখা হচ্ছে, সবটা চাঁদাবাজি না, কিছু আছে টাকা এভাবে তারা সম্মতিতে কালেক্ট করছেন, আমি ওটাকে চাঁদাবাজি বলতে চাচ্ছি না। তবে ওখানে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে, সেটা আমি কিন্তু ওই বক্তব্যে বলেছি। হয় আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না? না, কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে।